हेलो माय स्टूडेंट, टेंशन लेने का नहीं देने का मतलब টেস্ট পেপারটা নিজের মতো করে সুন্দর করে সলভ করো। কোথাও তো বাদতেই পারে। সলভগুলো সেগুলো কি করো মিলিয়ে নাও, দেখে নাও। রাইটিং স্কিলগুলো কি করো, রাইটিং স্কিলগুলো দেখো এক প্যাটার্নে যে গল্প ধরো প্রতিটা পেজে একটা গল্প আছে, আসলে তুমি গল্পটা কিভাবে লিখতে সেটা শেখো। পজিং প্রতিটা পেজে আছে, তোমার প্রতিটা প্র্যাকটিস করতে হবে না, কিভাবে লিখতে তোমার শিখতে হবে। তো এই যে প্রসেসগুলো যদি তুমি ঠিকভাবে শেখো বা জানো, তাহলে তোমাদের পরীক্ষা গিয়ে কিন্তু কি লিখবো এই জায়গাটা তোমার থাকবে না। আর মুখস্থ তো কতক্ষণ থাকতে পারে মাথায়, থাকবে না। কিন্তু তোমাকে জানতে হবে থিওরিক্যালি কিভাবে করতে হয়, প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয় সেটা তোমার জানতে হবে। দুটো প্রসেস যদি শিখে নাও, তোমার পড়াটা কম হলো, জ্ঞানটা বেশি হলো, সেখানে তুমি কিন্তু ডিগ্রি আসতে পারবে। আর মাধ্যমিক যে প্রথম ডিগ্রি তোমাদের, এটা এই যে ডিগ্রিটাই তোমার সবথেকে বড় যে দেখে এই বিষয়টা ইংরেজিতে তুমি কতটা ঠিকঠাক লিখছো, সেই লেখাটা তোমার পাওয়ারটা এসছে কিনা হাতে, তুমি ঠিকঠাক ভাবে করতে পারছো কিনা, এইটাই জাস্ট দেখে। তাহলে কিন্তু রাইটিং এ তোমার কিন্তু 10-এর মধ্যে 10, 9 তুমি অবধারিত পাবে, যদি ঠিকঠাক ভাবে কোনো রকম ভাবে গ্রামাটিক্যাল মিস্টেক না করো। তোমার হয়তো স্ট্যান্ডার্ডে হাই ফাই হলো না, কিন্তু তুমি লিখলে তাহলে তোমার স্ট্যান্ডার্ডে হাই নাই কিন্তু লো হলো, তার কি হয়েছে, তুমি কিন্তু বাক্য ঠিক লিখেছো, তোমার নাম্বার কিন্তু তুমি সেখানে পাবে। তো তোমার কাজ হলো কি, তুমি যেটুকু লিখবে সেটুকু পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। ওকে, চলো আমরা ফিরে আসি টেস্ট পেপারে। দেখো পেজ নাম্বার 117, গ্রামাটিক্যাল জায়গাটা কি বলছে দেখো। প্রশ্ন নাম্বার কত, 4 কি বলেছে দেখো, ইফ আই ড্যাশ ওয়ার এম ওয়াজ ইউ, কি হবে এখানে ওয়ার কেন হলো, যদি আমি তোমার জায়গায় থাকতাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম মানে কল্পনা করা হচ্ছে, ও মানে অলিক কল্পনা হলে কি করতে হয় তখন এরা পাল্টিয়ে যায়। আই ওয়ার ইউ, তাই এখানে কি হলো ওয়ার। ঠিক আছে, যদি আমি তুমি হতাম মানে তোমার জায়গায় আমি থাকতাম, তাহলে ঠিক আছে কি হবে এখানে, আই উইল উড মে নট সিং। তাহলে আমি এটুকু বুঝতে পারলাম না কি হবে, পরে আসছি। নট বসেছি, নটের পরে একটা ড্যাশ রয়েছে। আরে পাগলের দল, নটের পরে যে ভার্বটা বসে তার সঙ্গে এস ওয়াই এস যুক্ত হয় না, তার মানে দেখো যে ভার্বটা আছে কি আছে, সিং হবে। তোমার এই কমন সেন্স দিয়ে তুমি কিন্তু 2 নম্বর পেয়ে গেল ওখানে, এইখানে থাকলো 1 নম্বর। এবার দেখো, যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে কি করতাম, আমি এই কাজ করতাম না, তাম বলছি না, তো যার সঙ্গে ত উচ্চারণ হবে সেখানে উডের কাজ করে। কি কাজ করে, উডের কাজ করে, তাহলে উড লিখে দাও, কমপ্লিট। বেসিকটা ক্লিয়ার, এইভাবে কাজগুলো করতে হবে। চলো 5 নম্বর দেখা বলেছে, ওয়াক আপ হোয়েন ইউ আর সাপোজ জাগো, যখন সাপোজ মানে যখন তোমার প্রয়োজন মনে করো, তখন তোমাকে কি করতে হবে, সাপোজ টু ওয়াক, এই ওয়াকটা V1 এর আগে কি বসে সবসময়, টু বসে। ভার্বের আগে কি বসে, টু বসে। চলো, ডোন্ট হিট স্নোজ, ডোন্ট কিপ। আচ্ছা, এই হিটের পরে ড্যাশ মাস ছিল নাকি, আচ্ছা দিলাম। তাহলে এখানে ডোন্ট হিট ড্যাশ স্নোজ, আচ্ছা ডোন্ট কিপ, আচ্ছা কিপ বলেছে লাইং ইন বেড, মানে ডোন্ট কিপ অন মানে জীবনটাকে চালিয়ে যেও না বিছনায় শুয়ে শুয়ে, তা না, জীবনটাকে অতিবাহিত করো না কি করে, কিপ অন। তাহলে কিপ অন তো বুঝে গেলে, ঠিক আছে। এবার ডোন্ট হিট দ্য স্নোজ, কোন দাটা কেন হলো, মানে কি, স্নোজ মানেটা কি, মানে জানি না। Don't hit the snooze, don't keep on lying bed, অর্থাৎ এখানে স্নুজটা আমরা ঠিক বলেছি, হ্যাঁ ঠিক বলেছি, একদম ভুল বলেছি। কেন ভুল বলেছি, স্নুজ তো ভার্ব রে পাগল, ভার্বের কি বসে, টু বসে। ভার্বের কি বসে, টু বসে, V1 বসে। তাহলে মাথা মোটার দলগুলো ভার্বের আগে কি বসে সেটুকু জানি না। এই যে জায়গাগুলো মানে তোমার যেটা বলছি, তোমরা যা দেখছো, শুয়ে দেখো, ঘুমিয়ে দেখো, চিত হয়ে উবুর করে যেবে দেখো না কেন,
প্রশ্ন হলো যেটা তোমাকে মাথায় কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যে তুমি ভাবটাকে কিভাবে জানো। বেশি কঠিন কিছু কিন্তু এখানে দেবে না, সহজ সরল ভাবটা তোমাকে ব্যবহার করতে দেবে। মাধ্যমিকে 90-95 পাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু যে কেউ পেতে পারে। ওকে, চলো পরের পার্ট দেখি। পরের পার্ট কি আছে দেখো, প্রশ্নটা কি আছে বলো 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 বলো। Why should I be suspected by you? Why should I be suspected by you? জিজ্ঞাসা চিহ্ন, একটা ভয়েস চেঞ্জ করতে হবে, ভিসি। কিভাবে করবো বলো? আমি ইন্টারোগেটিভ ব্যাপারে খুবই কাঁচা। যে ডাব্লিউএস ওয়ার্ড যা আছে তাই বসিয়ে দাও। হোয়াই হলো, ইউ শুড হয়, আই শুড হয়, উই শুড হয়, তিনটের পরে শুড হয়। শুডটা যা আছে রেখে দাও, এটুকু কাজ তো হয়ে গেল। বাইরের পরের শব্দ আগে নিয়ে আসো, কি আছে? ইউ রেখে দাও, বি বাদ দাও, ভাবটাকে প্রেজেন্টে রেখে দাও, সাসপেক্ট। তাহলে হোয়াই শুড ইউ সাসপেক্ট, আইটা বাদ দিয়ে মি, কমপ্লিট। Why should you suspect me? কেন তুমি আমাকে সন্দেহ করছো? কোর্স এটা কি সন্দেহ করতেছো? চুরি চুরি দিন শেষ। পড়াশোনা করেছি, গবেষণা পড়াশোনা যাই বলো, চুনা খেতে হবে কিন্তু চুরি করলে। কেন মনে করছো যে পরীক্ষা হলে গিয়ে পকেটে নিয়ে যাবো ছোট ছোট কাজ? হবে না। কুটির শিল্পর কাজ শেষ, কিন্তু কোন শিল্প পশ্চিমবঙ্গে চলবে না, কুটির শিল্প শেষ। তুমি নিজের শিল্প কাজ করো। ইতিহাসে পড়েছিলাম কুটির শিল্প ধ্বংস হয়েছিল কিভাবে। What the doctor said to the patient? The doctor said to the patient. রাখো, the doctor said to the patient, comma inverted comma হলো। এবার কি ছিল বলো? Take this medicine twice a day. Take this medicine twice a day. বলছে এই ওষুধটা দিনে দুবার খাবে। তাহলে ডাক্তার পেশেন্টকে কি করবে? অ্যাডভাইস দেবে না প্রেডিক্টেড করবে? অ্যাডভাইস হবে, না দুবার খাবেন। সমাজে দুটো শ্রেণীর মানুষ খুব অ্যাডভাইস দেন, এক মাস্টার শ্রেণীর মানুষ আর ডক্টর শ্রেণীর মানুষ। এটা করবে না, ওটা করবে। এটা মাস্টাররা আর ডাক্তাররা দুটো শ্রেণীর মানুষ কি করেন? এরা অ্যাডভাইস দেওয়ার জন্যই এনাদের কাজে লাগানো হয়েছে। ওকে, তাহলে কি হবে এখানে? সেট টু বাদে কি হবে? অ্যাডভাইসড। দ্য ডক্টর advise the patient, 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 to take, এটা কি সেন্টেন্স ছিল? ইম্পারেটিভ সেন্টেন্স। কি ছিল? ভাগ্য ছিল হলো ইম্পারেটিভ সেন্টেন্স হয়। টু টেক দ্যাট, দিস থাকলে কি হয়? দ্যাট মেডিসিন টুয়াইস এ ডে। ঠিক আছে? চাপ নিলেই পিছিয়ে বলবে, চাপ নিয়ে কোনো কাজ করা যাবে না। কিন্তু চাপ ছাড়া চলো না, কিন্তু পা তুলে উপরের দিকে শুয়ে থাকলে রেজাল্ট ভালো হবে না কিন্তু। হ্যাঁ, চাপ নিতে হবে। ওকে, পড়াশোনাটাকে পড়াশোনার মতো নেবে। যখন ইয়ার্কি করবে তখন ইয়ার্কিটাই করবে, যখন পড়াশোনা করবে তখন সিরিয়াস হয়ে করবে। এই জায়গাটাকে যদি জানাতে পারো, করতে পারো, একসময় টার্গেট পূর্ণ হবে। তা না হলে ঝিঙ্গালা। She was strong enough to fight the situation. বাহ, কি করতে হবে? নাউন স্ট্রং। আচ্ছা করো, কে পারবে? চলে এসো বোর্ডে। She was strong.
she was strong তাহলে কি বলেছে enough to fight কি আছে তারপরে enough to fight খুঁজে পাচ্ছি না যা the situation এখানে স্ট্রংটাকে কি করতে হবে স্ট্রংটাকে স্ট্রং মেক ইট নাউন করতে হবে নাউন স্ট্রংটাকে নাউন করতে হবে কিভাবে করবে স্ট্রেংথ না স্ট্রংটাকে নাউন করলে স্ট্রেংথ হবে তাহলে STRENGTH স্ট্রেংথ প্রশ্ন হলো এই জায়গাটা স্ট্রেংথ আমরা করে দিলাম স্ট্রং বাদ দিয়ে কি করলাম দেখো ভালো করে বুঝে নেওয়া STRENGTH স্ট্রেংথ তো করে ফেললাম নাউন তো করে ফেললাম এবার কি করব শীর্ষাসন নিঃসন্দেহে তাহলে হয়ে যাবে একদম ঠিক শীর্ষাসন করতে হবে অর্থাৎ ওয়াজ বাদ দিয়ে হ্যাড করে দাও she has strength enough to fight complete তার শক্তি বা সামর্থ্য রয়েছে যথেষ্ট ফাইট করার তাহলে বি ভার্বের বাক্য থাকলে সেটা কি করবো আমরা হ্যাভ ভার্বে রূপান্তর করলেই কাজটা কমপ্লিট কিন্তু বুঝে গেল এর জন্য বেশি কিছু কাজ লাগবে না কি করবে হ্যাভ ভার্ব ডু ভার্ব বি ভার্ব সংক্রান্ত বিষয়ে কয়েকশো ভিডিও তৈরি করা আছে যাও সেখানে ভিজিট করো সমস্ত জ্ঞানটাকে সেখান থেকে নাও চুষে নাও তাহলে কাজ হবে ঠিক আছে মুখে ললিপপ ঢুকিয়ে চুষো আর ভিডিওগুলো দেখো তাহলে জ্ঞানটা তৈরি হবে নাহলে হবে না চলো তারপরে দেখো কি আছে এইবার আমরা পুরোটা প্রস্তুত টুকবো না নাটকে কাজ করো পেজ নাম্বার তো বলেছে 117 দেখো কি বলেছে এখানে প্রশ্নগুলো কিভাবে আছে ফ্রেজাল ভার্ব যে আকারে থাকবে সে আকারেই করতে হবে কিন্তু হ্যাঁ সে আকারে না করলে নাম্বার কিন্তু পাওয়া যাবে না ভালো করে দেখো এখানে বাক্যটা কি বলেছে রিড হ্যাভ ইউ রিড আছে না আর ইউ রিড এটা V3 আকারে আছে তো তারপরে কি আছে দেখো চেজ CHASED এটাও কি আছে V3 আকারে আছে তারপরে কি আছে দেখো ইউ শুড নট স্কর্ন দ্য বেগার আচ্ছা SCORN এটা V1 এ আছে তাহলে যে ফ্রেজাল ভার্বটা হবে আমাকে এই শর্ত মানতে হবে রিড কি হবে গো থ্রু হবে তো তাহলে গো থ্রু গোর বিপরীত ফর্ম কি হবে গন থ্রু কি লিখতে হবে গন থ্রু GONE গন থ্রু চেজ রান আফটার রানের V3 ফর্ম কি হবে রান রান RUN রান অ্যাওয়ে না কি আছে রান আফটার মানে তাড়া করা গো থ্রু আর গন থ্রু মানে হলো পড়াশোনা করা স্কন মানে একে লুক ডাউন আপন আছে নাকি দেখো তো তাই লিখে দাও লুক ডাউন আপন মানে ঘৃণা করা এটা নতুন শব্দ পেলে কিন্তু SCORN স্কন মানে ঘৃণা করা এটা জানতাম না কিন্তু আমরা হ্যাঁ মানে তোমরা জানতো না কিন্তু এটা নতুন শব্দ কিছু টেস্ট পেপার সলভ করলে অনেক স্টক অফ ওয়ার্ডও কিন্তু বৃদ্ধি পায় এবার আমরা রাইটিং স্কিলের দিকে আসি দেখো কি আছে ভালো করে বুঝবে আচ্ছা এবার আনসিনের যে পার্টটা আছে এই শব্দ 6 নাম্বার সে 6 নাম্বার পার্টগুলো যখন আনসিন করবো তখন সেখানে সলভ করে দেবো সেকশন সি রাইটিং দেখো 7 নাম্বার রাইট এ স্টোরি আমি লিখাচ্ছি না স্টোরি কিভাবে লিখতে হয় সেই বিষয়ে তো বলা আছে ভিডিওগুলো দেখো যদি কোনো কিছু হট কনফিউশন হয় বলো আমাকে আমি সেখান থেকে লিখিয়ে দেবো অসুবিধা নেই রাইট এ প্যারাগ্রাফ ইন শেক্সপিয়ার ইউজিং দ্য ফলোয়িং হিন্টস হ্যাঁ এই স্টোরিটা কিন্তু ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য বায়োগ্রাফি উইলিয়াম শেক্সপিয়ারের বায়োগ্রাফি কিন্তু বেশি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো তোমাকে করতে হবেই যেটা তোমার এখান থেকে না পড়ার মতো সেটা হলো 9 নাম্বার কোশ্চেনটা Write a letter to the head of your institution seeking his permission to hold a science exhibition in your science fair arranged in your town. Mention about the benefit and
ডিটেলস। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট এটা, একটু ব্যতিক্রম লেটার। এইগুলো কিন্তু ওই কাঁথা মতো। আমরা বলবো যে লাইব্রেরিতে টেক্সট বই নেই, এ নেই, ও নেই, সাপ্লাইয়ের জন্য করি আমরা, কিন্তু দেখো প্রশ্নটা কিন্তু একটু ব্যতিক্রম করেছে, হ্যাঁ কি না? একটু ব্যতিক্রম। চলো শুরু করি, স্টার্ট। প্রথমে কাজ কি? প্রথমে কাজ কি? প্রথমে কাজ টু। টু টু নিচে দা হেডমাস্টার, তাই না? কোন স্কুলে পড়ো? কৃষ্ণনগর হাই স্কুল। কৃষ্ণনগর নদিয়া। প্রশ্ন হলো, এই যে লেটার রাইটিং, যারা লেটার রাইটিং সংক্রান্ত কাছে আছো, তারা রবীন্দ্রনাথের যে লেখা প্রথম চিঠি, এই প্রথম চিঠি যে গল্পটা আছে সেটা তোমার কালেক্ট করবে, করে নিয়ে সেখান থেকে সেটা পড়বে। চিঠি মানে কিন্তু এমন হতে হবে যে তোমার সামনে বসে আছে, মনে হবে বাস্তব জীবনে বসে আছে সামনে, নর্মাল কথাবার্তা হবে। চিঠি মানে যে অপরন্ত সাহিত্য ফলাতে হবে সেই বিষয় নয়, কিন্তু তোমার বক্তব্যটাকে তুমি একদম খোলাখুলি বলো, তাই হলো চিঠি কিন্তু। আর বেশি স্টাইল মারতে গেলে কিন্তু চিঠি কিন্তু হবে না, সেটাকে সহজ সরল লিখতে হবে। চলো সেভাবে স্টার্ট করবো আমরা। কি হবে? এইটুকু তো লিখলাম, তার মানে আমরা একটা কলম আমরা পরিপূর্ণ করে ফেললাম, কিন্তু ঠিকানাটা করলাম। এবার কি লিখতে হবে? সাবজেক্ট, SUB, সাবজেক্ট লিখে রাখলাম। সাবজেক্টটা কি করবো? অ্যাপ্লিকেশন ফর। এবার বইতে ফিরে আসো, দেখো বইতে ফিরে এসে দেখো লেখা আছে সিকিং আছে না? এই সিকিং থেকে লিখে যাও। কোথায় লিখবে? কোন পর্যন্ত লিখবে? একদম টাউন পর্যন্ত, ঠিক আছে? সিকিং তো শুরু করো। সিকিং, হিজ আছে না? হিজ মানে তার, তার মানে কার? আপনার, ঠিক কিনা? এই উত্তর দেবে কিন্তু। তাহলে হবে ইয়োর। পারমিশন, হলো পারমিশন টু হোল্ড এ সায়েন্স এক্সিবিশন। হোল্ড সায়েন্স এক্সিবিশন বলেছে তো? এক্সিবিশন কোথায়? ইন দা সায়েন্স ফেয়ার। আচ্ছা, সায়েন্স ফেয়ার অ্যারেঞ্জ ইন ইয়োর টাউন। অ্যারেঞ্জ, ARRENGED, অ্যারেঞ্জ। হলো? প্রশ্ন হলো এখানে দেখো, ইন আছে না? ইয়োর ছিল তো, ইয়োর থাকলে লিখবা মাই বা আওয়ার, ও ইউর আওয়ার টাউন। ওকে? কিন্তু কখনোই এই শেষে ফুল স্টপ দেবে না। যা লিখলে একদম জোড়া দেবে, দাগ দেবে। কেন দাগ দেবে? তুমি পরীক্ষার খাতায় লিখছো বলে উনি দেখবেন খাতাটা, কিন্তু তুমি লিখতে পারছো কিনা। বাস্তব জীবনে যখন কোথাও তুমি লিখবে, কারো দায় পড়েনি তোমার পুরোটা পড়ার, সে এই সাবজেক্টটুকুই খালি পড়বে আর তোমার সিগনেচারটা দেখবে, আর কিচ্ছু পড়বে না, সে জমা নিয়ে নেবে। ওকে? তাহলে তুমি এইটা তুমি অবশ্যই আন্ডারলাইন করে দেবে। ওকে? এখানে কেউ ফুল স্টপ দেবে না, কিন্তু এরকম কোনো সেন্টেন্স কর্তা ক্রিয়া কর্ম এর মধ্যে নেই। যা সেন্টেন্স না, তা এখনো বাক্য হতে পারে না, তাই হবে না। চলো, তাহলে আমাদের দেখো একটা কলম, দুটো কলম, 2 নম্বর আমরা পেয়ে গেছি অলরেডি। 7টা কলম থাকে কিন্তু, হ্যাঁ, 2 নম্বর পেয়ে গেছি। এইবার লিখতে হবে এই তো এই সহজই লিখবা, রেসপেক্টেড স্যার। রেসপেক্টেড স্যার, কমা। এইখান থেকে তুমি শুরু করো, তোমার নিজের পরিচয়টা দাও প্রথমে। প্রথমে তুমি কি বলতে পারো?
এই তুমি অ্যাপ্লিকেশন লিখছো, তুমি কি নিজে লিখছো না ছাত্রদের হয়ে লিখছো? কোনটা? তুমি নিজে অ্যাপ্লিকেশন করছো কিন্তু সব ছাত্র মিলে যুক্তি নিয়ে তুমি করছো নিঃসন্দেহে, এটা তাই না? তাহলে যেমন এরকম হয় তখন শুরু করতে হয় অন দ্য বিহেল্প অফ। দেখো, অন দ্য বিহেল্প অফ দ্য স্টুডেন্টস। কোন ক্লাসে আছিস সাথে? ক্লাস 9, 10, 11, 12, দেখো 4টে ক্লাস তুমি নেবা। তাহলে ক্লাস এস 9, 10, 11, 12। ঠিক আছে? তাহলে অন দ্য বিহেল্প অফ দ্য স্টুডেন্টস ক্লাস 9, 10, 11, 12, এই ক্লাস 9, 10, 11, 12 এর ছাত্রদের পক্ষ থেকে। ঠিক আছে? এইবার কমা দাও, আই আমি, এম নিজের নাম বসিয়ে দাও, দিয়েছো? এ সন, ছেলে মেয়ে হলে কি লিখবে? এ ডটার, কি লিখবে? এ ডটার, DAUGHTER। অফ হয় এটা নাহলে এটা, যে কোনো যেটা হবে লিখবে। লিখে বাবার নাম, ওকে, বাবার নাম, and a student of your school, আপনার স্কুলের একজন ছাত্র। নাউন ইন অ্যাপোজিশন আমরা পড়েছি না? মনে পড়ছে? হ্যাঁ, কিরকম? নেতাজি, কমা দ্য রিয়েল হিরো অফ ইন্ডিয়া, কমা দ্য প্রেসিডেন্ট অফ হরিপুরা কংগ্রেস। তাহলে এই 4-5টা লোকের তো একটাই নাম পরিচয়, তাই না? একটা নামে মানুষের যখন 1000টা পরিচয় থাকে, সমস্ত পরিচয়টাকে কমা 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 দিয়ে কাজ করা হয়, কিন্তু শব্দটা তৈরি হয় বহুবচন, কাজ করবে এক বচনের। মনে থাকবে? স্টুডেন্ট অফ ইউর স্কুল। এবার তোমার ক্লাস দাও, ক্লাস দেবে, রোল নাম্বার দেবে, সেকশন, এসএসসি লিখে নাম্বারটা দেবে, বসিয়ে দেবে, যা আছে তোমার তুমি লিখবে। হলো? দিয়েছো? এইবার এখানে শুরু করবো, and with due politeness, রেসপেক্ট তো প্রথমে আমরা বসিয়ে দিয়েছি, তাই না? প্রথমে বসিয়ে দিয়েছি, তাহলে উইথ দি পোলাইটনেস, স্টেটিং, STATING, স্টেটিং। তাহলে বললি না তো এখানে কেউ যে আইএনজি দিয়ে শুরু করছি, শব্দটা কর্তা কোথায় গেল? অ্যাডভার্বিয়াল ক্লজ না, আমরা কি করেছিলাম? কোঅর্ডিনেট ক্লজ। অত বোঝা দরকার নেই। কম্পাউন্ড সেন্টেন্স বুঝেনি? কম্পাউন্ড সেন্টেন্স এন্ড দিয়ে করতে হয় কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? তো দুটো বাক্যের কর্তা যদি একই হয়, তাই না? একই যদি করতে হয়, ভাব যদি একই হয়, তাহলে প্রথম ভাগটা ঠিক রাখতে পরের ভাগটাকে বাদ দিয়ে কিছু করতে হয়। তাহলে এই যে স্টেটিং এর মূল ভার্বের কাজ হবে অ্যাম। কোথায় গেল? অ্যাম। বুঝতে পারছো? তাহলে এখান থেকে শুরু করুন তো, আই অ্যাম স্টেটিং দ্যাট, এইভাবে কাজটা হলো। কিন্তু বোঝা গেল কি বললাম জয়েনিং এর পার্টে? স্টেটিং দ্যাট হলো। কি বলতে চাইছো? একটা তারিখ বসাও, জানুয়ারি 10 তারিখে, তাই না? দেখো, অন 10th জানুয়ারি 2025। কোথায় হবে? নাটা কোথায় হবে? পাবলিক লাইব্রেরি মাঠে হবে। তোমার কাছে মাঠে হয় না?
in the field of public library. In the field of public library, public library মাঠে কি হবে? There will be কি হবে? অনুষ্ঠিত হবে। হেল্ড এর পাস্ট ফর্ম কি হবে? হোল্ড এর পাস্ট ফর্ম হেল্ড। তাহলে আর ভিতরি ফর্মও হেল্ডই হয়। উইল বি হেল্ড, HELD কি হবে? কি হবে? সায়েন্স এক্সিবিশন হবে। কোথায় হবে? এ সায়েন্স এক্সিবিশন in our own town. আমাদের নিজের শহরে পাবলিক লাইব্রেরির মাঠে একটা কি হবে? একটা সায়েন্স এক্সিবিশন হবে। ক্লিয়ার? কি বললাম? বলা হয়ে গেছে। ভালো করে বুঝবি কিন্তু, চিঠির বক্তব্য কিন্তু তোমার লিখতে হবে কিন্তু 120 ওয়ার্ড বা 80 ওয়ার্ডের মধ্যে তোমার লিখতে হবে কিন্তু, বেশি বড় করা যাবে না। এবার তোমাদের আশাটা কি ছিল? এই অনুষ্ঠানে তোমরা তোমাদের স্কুল অংশগ্রহণ করবে না? তোরা কি হবে? দিস ইয়ার, এই বছর, দিস ইয়ার, এই বছর উই মানে আমরা, উইল টেক পার্ট, আমরা অংশ নেব এই এক্সিবিশনে। ইন দিস সায়েন্স এক্সিবিশন হলো। আরে বাংলা বললে কি বোঝা যায়? এর জন্য আপনার পারমিশন ছাড়া কোনো কিছু সম্ভব নয়। সম্ভব কি? বা এর জন্য আপনার পারমিশনের ভীষণ প্রয়োজন, ঠিক কি না? তাহলে লিখবা এর জন্য কি লিখবা? দিস ইজ হোয়াই। কি লিখবা? দিস ইজ হোয়াই। এটা কিন্তু বাক্য দেখতে মনে হলো, এটা কিন্তু বাক্য নয়, এটা কিন্তু ফ্রেজ, মনে থাকবে। হ্যাঁ, ফ্রেজ। এটা হায়ার ইংরেজি ব্যবহার করা হয় এগুলো, ঠিক আছে? মনে থাকবে। সেই কারণে আমরা উই আর, এই দেখো এই লেখা এখান থেকে, এই এখান থেকে শুরু করো। উই আর সিকিং থেকে শুরু করো, এখান থেকে মনে লিখে দাও যা আছে। উই আর সিকিং হলো, পুরোটা লিখে দাও এই পর্যন্ত। Your permission to hold রাখো, hold and একটু জোড়া লাগিয়ে দে। participate, PARTI, participate a science exhibition, a science exhibition in the science fair arranged town hall, in the science fair arranged town, আচ্ছা, arranged in town hall, in our town। তোমার পুরো বক্তব্য তুমি বলে ফেলেছো এখানে, ঠিক আছে? আর তুমি যত কিছুই লেখো না কেন, লিখতে গেলে বানাতে গেলে তুমি ভুল করবা, বুঝে গেল? এইবার তুই কি করবে? এখানে তুমি একটা, তাহলে আমাদের দেখো কি বললাম, একটা কলম ছিল, একটা ছিল, এই একটা ছিল। দেখো আগে একটা পার্ট ছিল 1, এটা ছিল কত? 2 নম্বর, 2,
এটা গেল 3, এইটা গেল কত, এটা গেল 4, এইটা গেল 5। এবার আমরা প্যারাটা লিখবো এখানে, যে প্যারাটা লিখবো এখানে এটা হবে 6 নম্বর পার্ট। কিন্তু বোঝা গেল কি বললাম, এটা হবে 6 নম্বর পার্ট। তাহলে কি লিখবো, ইফ ইউ কাইন্ডলি grant our pray and give us permission কি জন্য, পারমিশন ফর সায়েন্স এক্সিবিশন। হ্যালো, ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট আওয়ার পে, যদি আমাদের প্রার্থনা মঞ্জুর করেন, and give us permission for science exhibition, আর সায়েন্স এক্সিবিশন যদি অনুমতি আমাদের দেন, we will be greatly GREATLY grateful GRATEFUL greatly grateful to you। হলো কি, যদি ইউ লিখে কমা দিয়ে স্যার দাও আর ভালো লাগে শুনতে, ইউ স্যার পুস্তক দাও, হয়ে গেল। এই তোমার কিন্তু কাজ হলো 6 নম্বর পয়েন্ট আমরা অ্যাটেন্ড করে ফেললাম। এইবার দেখো কিন্তু একটা চিঠি কিন্তু নাম্বার যখন দেবে, সেই স্যার ফলো করবে তুমি সমস্ত পয়েন্ট তুমি ফলো করেছো কিনা। এইবার দেখো এখানে কি থাকবে, your most obedient student, নিজের নাম। ঠিক আছে, কত নম্বর পয়েন্ট গেল এটা, 7 নাম্বার। নিজের নাম, এখানে ডেট, এটা 8 নাম্বার। এর নিচে প্লেস। এই 8টা নাম্বার পয়েন্ট যদি ঠিকভাবে ফলো করো, ডেটটা বসাবে, প্লেসটা লিখে দেবে সংক্ষিপ্ত কৃষ্ণনগর নদিয়া, কিছুটা লিখে দেবে। এই 8টা নাম্বার যদি আমরা ফলো করি, এইভাবে যদি লিখি, কোনো নাম্বার কাটার তো জায়গায় নেই, তুমি পুরো 10-এ 10 দিন পাবে। ওকে, চলো এরকম ভিডিও তুমি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধু শেয়ার করো, আর সঙ্গে থাকো। বাই, দেখা হচ্ছে নতুন ক্লাসের সাথে। মন দিয়ে পড়াশোনা করো, বাবা মার কথা শুনবে, ফাঁকি একদম মারবে না।